কোনো ভিডিওতে সিনেমাটিক ড্রিমি গ্লো মূলত দুইভাবে আনা যায়। একটি হচ্ছে প্রো মিস্ট ফিল্টার দিয়ে, আরেকটি হচ্ছে এডিটিং করে। তো প্রফেশনাল ফিল্ম মেকাররা তারা তাদের ক্যামেরায় প্রো মিস্ট ফিল্টার ইউজ করে এই সিনেমাটিক ড্রিমি গ্লোটা আনার জন্য। সো ইফ ইউ হ্যাভ মিস্ট ফিল্টার দেন ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনি পোস্ট প্রসেসিং অ্যাট অল, বাট ইফ ইউ হ্যাভ নট দেন এই ভিডিওটা আপনার জন্য। তো আজকে আমরা সম্পূর্ণ এডিটিং কাজটি করব অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে। সো লেটস স্টার্ট। সো কাজটি করার জন্য প্রথমে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে নতুন একটি প্রজেক্ট খুলে একটি ভিডিও অ্যাড করে নিব। সো আমার অলরেডি আগেই প্রিমিয়ার প্রো ওপেন করে একটি ভিডিও অ্যাড করেছিল। তো এখন আমরা এই ভিডিওটার উপরেই কাজ করব। তো এই হচ্ছে আমার এই ভিডিও। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কিবোর্ডের অল্ট বাটন চেপে মাউস দিয়ে ড্র্যাগ করে ভিডিওটা কপি করে নিব। সো এখন আমাদের ভিডিওটা কপি হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। সো এখন আমরা গ্লোটা আনার জন্য উপরের ক্লিপটির উপর কাজ করব। তো এর জন্য আমি ভিডিওটা অডিও থেকে আনলিঙ্ক করে দিচ্ছি। এখন ভিডিওটা অডিও থেকে আনলিঙ্ক হয়ে গেছে। তো এখন আমরা উপরের লেয়ার নিয়ে কাজ শুরু করব। তো এর জন্য আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ইফেক্টস কন্ট্রোলে গিয়ে 𝕚𝕚𝕚 লিখে সার্চ দিব। তো এখানে আমি 𝕚𝕚𝕚 লিখে সার্চ দিচ্ছি। এখন এই 𝕚𝕚𝕚টা ড্র্যাগ করে আমরা উপরের ক্লিপের উপর নিয়ে আসবো। মনে রাখবেন উপরের ক্লিপে নিয়ে আসবো, নিচের ক্লিপে নয়। তো এখন আমাদের 𝕚𝕚𝕚 আনার কাজ শেষ। এবার এখানে কন্ট্রোল প্যানেলে দেখতে পাবেন 𝕚𝕚𝕚। তো এখন আমরা উপরের ক্লিপে কি হচ্ছে বা না হচ্ছে সেই পার্থক্যটা বোঝার জন্য আমরা নিচের ক্লিপটা এখানে হাইড করে দিব। ওকে, এখন আমরা উপরের ক্লিপে কি করছি বা না করছি সেটা আমরা দৃশ্যমানভাবে দেখতে পাবো। সো এখন এখানে দেখতে পাবেন ইফেক্ট কন্ট্রোলে 𝕚𝕚𝕚 নামে অপশনটি রয়েছে। এখানে দুটো অপশন রয়েছে, থ্রেশহোল্ড আর কাট অফ। এখানে আমরা থ্রেশহোল্ডটা 100% রাখবো, এবার কাট অফটা আমরা অ্যারাউন্ড 70 রাখবো। এটা ডিপেন্ড করে। এখন এই কাট অফটা হচ্ছে আপনার ভিডিও থেকে হাইলাইট বা হোয়াইট সেকশনটাকে আলাদা করা। এখন যত বাড়াবেন তত দেখতে পাবেন ভিডিওর হোয়াইট সেকশনটা আলাদা হয়ে যাচ্ছে, এবং যত কমাবেন তত দেখতে পাবেন যে ভিডিওর হাইলাইট অংশটাও আলাদা হয়ে যাচ্ছে, এবং যত কমাবেন তত মিড টোন সহ সম্পূর্ণ অংশটা আলাদা হয়ে যাবে। তো এখানে আমরা এটা অ্যারাউন্ড 70 রাখছি। ওকে, সো আমাদের 𝕚𝕚𝕚 কাজ শেষ। এবার আমরা আরেকটি ইফেক্ট ইউজ করব, সেটির নাম হচ্ছে গসিয়ান ব্লার। সো এখানে আমরা ব্লার লিখে সার্চ দিব। সো ব্লার লিখে সার্চ দিলে একটু স্ক্রল করলে এখানে আপনারা গসিয়ান ব্লার নামে একটা অপশন পাবেন। ওকে, গসিয়ান ব্লারটা আমরা ড্র্যাগ করে উপরের ক্লিপে নিয়ে আসবো। ওকে, সো আমাদের গসিয়ান ব্লারটা উপরের ক্লিপে আনার শেষ। এবার আমরা এটার ব্লারনেস যত বাড়িয়ে দিব ভিডিওটা তত গ্লো করবে, বা ভিডিওটার হাইলাইটস বা হোয়াইট এরিয়া তত গ্লো করবে। এখন ব্লারটা বাড়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন কিছুই বোঝা যাচ্ছে না, কি হচ্ছে বা না হচ্ছে সেই পার্থক্যটা। এখন আমরা এটা বোঝার জন্য এটা আবার আনহাইড করে দেব। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছেন ব্লারটা যত বাড়াই তত এটা গ্লো করতেছে। সো এটা আমরা অ্যারাউন্ড 200 রাখবো। 200 রেখে এখানে নিচে একটা অপশন আছে রিপিট ইজ, এটা আমরা ক্লিক করে দেব। ওকে, সো এখন আমরা আবার পার্থক্যটা বোঝার জন্য এখান থেকে ইফেক্টসটা বিফোর অ্যান্ড আফটার দেখতে পাবো। দেখতে পাচ্ছেন বিফোর আগে কোনো গ্লো করতেছিল না, এখন এখানে হাইলাইটস এরিয়া বা হোয়াইট এরিয়া গ্লো করতেছে। সো এটা আপনাদের ভিডিওর উপর ডিপেন্ড করে যে কোন ভিডিওতে কতটুকু গ্লো দিলে কেমন লাগবে বা না লাগবে। এবং এখানে আমরা যদি কাট অফটা বাড়িয়ে কমিয়ে দিই সেক্ষেত্রে আপনার পার্থক্যটা বুঝতে পারবেন। বাট এটা অ্যারাউন্ড 70-এর কাছাকাছি রাখারই চেষ্টা করবেন। ওকে, সো ব্লারটা আর একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, সো এখন ভিডিওটা প্লে করলে দেখতে পাচ্ছেন একটি ড্রিমি সিনেমাটিক গ্লো টাইপ ভাব চলে আসে। সো এখন আমরা আরেকটি ভিডিও ক্লিপ দিয়ে এটা আমরা ট্রাই করব। সো গাইস, এখানে ভিডিওর পার্থক্যটা বোঝার জন্য আমরা আরেকটি ক্লিপ অ্যাড করে নিয়েছি। সো এটাও আমরা অল্ট ক্লিক করে কপি করে নিব, তারপর আমরা উপরের ক্লিপের উপর কাজটা করব। ওকে, সো আমাদের ভিডিওটা ইফেক্টস দুইটি অ্যাড করা ডান, 𝕚𝕚𝕚 এবং গসিয়ান ব্লার অ্যাড করা ডান। সো এবার আমরা ব্লারনেসটা বাড়িয়ে দিচ্ছি। দেখুন ব্লারনেসটা বাড়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা কেমন ড্রিমি একটা গ্লো করতেছে। সো দেখতে পাচ্ছেন ব্লারটা কমিয়ে দিলে এখন এরকম লাগতেছে, অ্যান্ড বাড়িয়ে দিলে এরকম লাগতেছে। সো যত বাড়াবেন আপনি তত গ্লোটা বেশি করবেন। বাই দ্য ওয়ে, ব্লারনেসটা বাড়ানোর সঙ্গে সঙ্গে নিচ থেকে রিপিট এজটাও কিন্তু সবসময় অন করে দিবেন। আর যদি ভিডিওতে কখনো মানসম্মত রেজাল্ট না পান সেক্ষেত্রে আপনারা এখানে ব্লেন্ড মোড থেকে নর্মালটা স্ক্যান করে দেখতে পারেন, কিংবা অন্যান্য ব্লেন্ড মোড ট্রাই করে দেখতে পারেন। সো এখানে আমরা আপাতত নর্মালে দেখছি। সো গাইস, এই ভিডিওটায় গ্লোর পার্থক্যটা দৃশ্যমান। এবার আমরা একটি নাইট ক্লিপ ট্রাই করব। সো গাইস, এখানে আমি একটি রাতের স্লো মোশন ক্লিপ অ্যাড করে নিয়েছি। সো আমরা এটার উপর একটি ড্রিমি গ্লো ভাবানোর চেষ্টা করব। সো গাইস, আমি এখানেও যথারীতি ইফেক্টস দুইটি অ্যাড করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন ব্লারনেসটা কমিয়ে দিলে এবং বাড়িয়ে দিলে। সো এটা যেহেতু রাতের ক্লিপ বা একটু লাইট টাইপ ক্লিপ, সো এখানে আমরা ব্লেন্ড মোডটা এখানে স্ক্রিন করে দিব। দেখতে পাচ্ছেন এখন ঠিকঠাক রয়েছে। এখন দেখতে পাচ্ছেন ব্লারনেসটা কমিয়ে দিলে এবং বাড়িয়ে দিলে পার্থক্যটা অবশ্যই দৃশ্যমান। তবে আবারও বলে রাখছি এখানে এই ইফেক্টস দুটি 𝕚𝕚𝕚 এবং গসিয়ান ব্লার ভিডিওর উপর ডিপেন্ড করে।
আপনার ভিডিও রাতের হতে পারে কিংবা দিনের হতে পারে বা যে কোনো কন্ডিশনের হতে পারে। একটা ভিডিওতে হয়তো হাইলাইট বেশি কম, সো এটার উপর আপনার লুমাকের কাট অফ এবং গসেন ব্লারের আপনার ব্লারনেসটা কত কি দিবেন সেটা ডিপেন্ড করে, বা ব্লেন্ড মুডটাও ডিপেন্ড করে। সো গাইস, এই ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝে গেছেন কীভাবে আপনারা ইজিলি যে কোনো ভিডিওতে একটি ড্রিমি সিনেমাটিক গ্লো ভাইব আনতে পারবেন, তাও মাত্র 5 মিনিট কিংবা তারও কম সময়ের মধ্যে। সো গাইস, আজকে ভিডিওটি পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, টাটা।